নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের রেসিপি নিম বেগুন। শীতের শেষ আর গরমের শুরুতেই নিম পাতা খাওয়া আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী আমরা জানি। অনেকেই নিম পাতা তেতোর জন্য একদমই পছন্দ করেন না, আর বাচ্চারা তো একদমই না। নিম পাতার গুণাগুণ সম্বন্ধে কিন্তু আমরা সকলেই কম বেশি জেনে থাকি। তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এইখানে আমি নিম পাতা নিয়েছি আর দুটো ছোট সাইজের বেগুন। এবার নিম পাতাগুলোকে যে ডাঁটি রয়েছে সেই ডাঁটের থেকে পাতাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে নেব। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তারপরে নিম পাতাগুলো যে ছাড়িয়ে নিয়েছি ডাঁটির থেকে, তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। প্রথমে কড়াইতে নিম পাতাটা শুকনো খোলায় ভেজে নেওয়ার কারণ হচ্ছে যে নিম পাতায় জল থাকে, সেটা শুকিয়ে যাবে আর পাতাটাও মুচমুচে হয়ে যাবে। গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে একদম লোয়ে রেখে পাতাটাকে ভাজতে হবে। যত ভালো করে পাতাটা ভাজা হবে তত কিন্তু খেতে টেস্টি হবে। পাতা যদি নরম হয়ে যায় একদমই ভালো লাগবে না খেতে। নিম পাতাটা কিন্তু ভাজা হয়ে গেছে আর মুচমুচেও হয়ে গেছে, কড়াইর থেকে ছেড়ে ছেড়ে চলে আসছে। এইবার নাবিয়ে ফেলবো। কড়াইতে অল্প করে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা টুকরো করে দিয়েছি। লঙ্কা দুটো ভেজে নেব। আর নিম বেগুন বা আলু বেগুন দিয়ে করলে কিন্তু সাথে একটু শুকনো লঙ্কা দিয়ে খেলে দারুণ টেস্ট লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া বেগুন। বেগুনগুলো একদম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। দিয়ে এবার বেগুনটাকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নেব। দেব হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বেগুনগুলো যেহেতু ছোট ছোট করে কেটে নেওয়া আছে সেই কারণে ভাজা হতে কিন্তু একদমই সময় লাগবে না। আর কখনোই বেগুনের মধ্যে কাঁচা নিম পাতা প্রথমেই দিয়ে দেবেন না, তাহলে কি হবে, নিম পাতা কিন্তু কখনোই মুচমুচে হবে না, একদম নরম হয়ে যাবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। বেগুন ভাজা অনেকটাই কিন্তু হয়ে গেছে, একবার ওপর নিচ করে নাড়িয়ে দেওয়া হলো। 5 মিনিট পর দেখে নিচ্ছি বেগুনটা সিদ্ধ হলো কি না। বেগুন কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়েই দিতে হবে শুকনো খোলায় ভেজে নেওয়া নিম পাতাগুলো। এবার নিম পাতাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর প্রথমে কিন্তু তেলের মধ্য দিয়েও নিম পাতাটা ভেজে নিতে পারেন। গ্যাসের ফ্লেম লোতে রেখে কিন্তু পাতাটা বেগুনের সাথে আরও 5 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। এতে কি হবে, পাতাটা খুব সুন্দর করে বেগুনের সাথে হয়ে যাবে। নিম বেগুন একদম কমপ্লিট। এবার গ্যাস অফ করে দিয়ে একটি পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি নিম বেগুন। রেসিপিটি কেমন লাগলো লাইক করে আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দেবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই লাইক দিতে কেউ একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।